إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাস 12টি, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানী, 4 মাস সম্মানী মাসের মধ্যে মুহররম 1 মাস। এই মুহররমের ব্যাপারে পয়গম্বর বলেছেন আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রমজানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। দুইটা মাসকে রাসূল হাদিসে আল্লাহর মাস বলছেন। শাবান মাসকে রাসূল বলছেন আমার মাস, শাবান শাহরি ওয়া রমাজান শাহরুল্লাহ। শাবান আমার মাস আর রমজান আল্লাহর মাস। আর এই হাদিসে রাসূল বলছেন আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। তারা আল্লাহর রাসূল 12 মাসের মধ্যে 2টা মাসকে আল্লাহর মাস বলছেন, একটা হলো রমজান আর একটা হলো মুহররম। বলেন একটা কি রমজান আর একটা মুহররম? কে বলছে? রাসূল বলেছে। রাসূলের কথা মিথ্যা হতে পারে? রাসূল বলেছেন আল্লাহর মাস 2টা, রমজান আর মুহররম। এই মাসে 9, 10 অথবা 10, 11 অনেকে আশুরার পূজা রেখেছেন, যে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছরের গুনাহ মাফ করে দেন। 23 তারিখ আজকে, আরো কিছুদিন সময় আমাদের সামনে আছে। নফল রোজা রাখা, নফল ইবাদত করা। আমাদের মা বোনদেরকেও বলবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মাসে আশুরা যে গিয়েছে, আশুরার দিনে অনেকগুলো ঘটনা আছে। এর মধ্যে সর্বশেষ যে উল্লেখযোগ্য ঘটনা, দেখেন আশুরা সম্পর্কে একটা জিনিস খুব ভালো বুঝেন। 10ই মুহররম পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো ফেরাউন এই দিনে লোহিত সাগরে ডুবে মরেছে। অনেকে বলে নীল দরিয়া, এটা কথাটা গলত মাশহুর, প্রসিদ্ধ ভুল। বরং লোহিত সাগরে ফেরাউন ডুবে মরছে। মূসা নবী তার উম্মত সহ সেদিন মুক্তি পেয়েছেন, এটা উল্লেখযোগ্য ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগেই এই হাদিস বলে গিয়েছেন যে মুহররম আল্লাহর মাস, মুহররমের রোজা দামি রোজা। সাহাবায়ে আজমাইন মুহররম মাসে রোজা রাখতেন। রাসূল বলেছেন রোজা রাখার কথা। রাসূলের ইন্তিকালের 50 বছর পর 61 হিজরি সনে এই দিনে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। রাসূলের দৈহিত্র কলিজার টুকরো নাতি হযরত হুসাইন শহীদ হয়েছেন এই দিনে। আমরা অনেকে মনে করি কারবালা মানেই হলো আশুরা, আশুরা মানেই হলো কারবালা। আসলে বিষয়টা এমন না, বরং আশুরার দিনে 10ই মুহররম কারবালার দিনে হযরতে হুসাইন শহীদ হওয়ার কারণে কারবালার দিনটা মর্যাদাপূর্ণ হয়নি, বরং হযরত হুসাইন এই দিনে শহীদ হওয়ার কারণে হযরত হুসাইনের শাহাদাতটা মর্যাদাপূর্ণ হয়েছে। কথা কি বুঝা আসে? হযরত হুসাইনের শাহাদাতের কারণে আশুরার মর্যাদা বাড়েনি, বরং আশুরার দিন হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে হযরত হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়েছে। মুআজ্জাজ হাজিরিন, এরপর আমি আপনাদের সামনে রাসূলের মহব্বত সম্পর্কে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে 2 আয়াতে, অনেকগুলো আয়াতে রাসূলের কথা বলেছেন। আমাদের জীবনে যত আমল আমরা করি, এই সব আমলের পদ্ধতি যদি রাসূলের পদ্ধতি হয়, এই সকল আমল আল্লাহর দরবারে কবুল হবে।
কি বলেন? সুন্নতের বাহিরে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন, সুন্নত তরিকার বাহিরে রোজা রাখলে কবুল হবে। প্রতিটা কাজ সুন্নত তরিকায় হলে ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। এবং রাসূলকে মহব্বত করতে হবে আল্লাহর পরে, আল্লাহ তাআলার পরেই এই পৃথিবীতে মুমিনের কাছে সবচেয়ে মহব্বতের পাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, পয়গম্বর আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ বলেন, কুল পয়গম্বর আপনি বলুন, ইন কানা আবাউকুম যদি তোমাদের বাপ দাদা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের বিবি, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয়স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের সম্পদ যেগুলো তোমরা কামাই করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা যেই ব্যবসায় লস হওয়া তোমরা ভয় পাও, ওয়া মাসাকিন তারদাউনাহা তোমাদের বসবাসের ঘর যেখানে তোমরা বসবাস করো পছন্দ করো, আহাব্বা ইলাইকুম দুনিয়ার এই সব কিছু যদি তোমাদের কাছে প্রিয় হয়, মিনাল্লাহ আল্লাহ থেকে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ থেকে। আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ, এই তিন জিনিস থেকে যদি তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার আত্মীয়স্বজন, তোমার সম্পদ, তোমার বসবাসের ঘর, তোমার ব্যবসা, এই দুনিয়ার জিনিসগুলো যদি তিন জিনিস থেকে বেশি প্রিয় হয়, আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা শুনে রাখো, ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহর আদেশ, গজব, আযাব আসার অপেক্ষা করো। তাহলে মুমিনের দিলে এই সব কিছুর চেয়ে আল্লাহ, আল্লাহর রাসূলের মহব্বত, জিহাদের মহব্বত বেশি থাকবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পয়গম্বর আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমি রাসূলের অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, আল্লাহর মহব্বত, আমরা সবাইকে আল্লাহর ভালোবাসা পেতে চাই না? আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই না? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমাকে, আমার অনুসরণ করো। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আমি রাসূলের অনুসরণ যদি করো, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদেরকে মহব্বত করে আমি রাসূলের অনুসরণ করলে তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ কোরআনে নিজে বলছেন, রাসূলের অনুসরণ যদি করো তো আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আচ্ছা, এখন দেখি তো আমার টুপি কি রাসূলের মহব্বতে সুন্নতে কিনা, আমার পাঞ্জাবি রাসূলের মহব্বতে সুন্নতে কিনা, আমার ঘর বাড়ি রাসূলের মহব্বতে সুন্নতে কিনা, আমার খাবারের 3 মজলিস 3 বার রাসূলের সুন্নতের মহব্বতের দস্তরখানে সুন্নত তরিকায় কিনা, আমার ঘুম রাসূলের সুন্নত তরিকায় কিনা, আমার হাট বাজার রাসূলের সুন্নত তরিকায় কিনা, আমার মসজিদে প্রবেশের সময় রাসূলের 5 সুন্নত, বের হওয়ার সময় 5 সুন্নত, ইস্তেনজার সময় মাথায় কাপড়, পায়ে স্যান্ডেল, গায়ে কাপড়, মুখে ধোয়া আছে কিনা,
বের হওয়ার সময় আছে কিনা, ইস্তেঞ্জায় বসার সময় আমার কাপড় সতর ঢেকে রেখে আমি বসছি কিনা, বিলা কুরুফ আমার বাদ যায় কিনা, মেসওয়াক আমার আছে কিনা, তসবিহ আমার আছে কিনা, আমার প্রতিটা কদম রাসূলের সুন্নত তরিকায় হচ্ছে কিনা। এবার আমি আমার জিন্দগির সব কিছু মিলে দেখি যে বাস্তবিক পক্ষে আমার ঘরে টিস্যু আছে কিনা। টিস্যু, অনেক টিপল মুসলমান টিস্যু কিনে না, মাটির ঢিলা নেকড়াও ব্যবহার করে না। মাশাআল্লাহ, কিছু মুসল্লি মসজিদে আসলে টিস্যু খুঁজে, হুজুর ওযুখানায় প্রস্রাবখানায় টিস্যু নাই কেন? ইমাম সাহেব হুজুর, মাদ্রাসার ছাত্রের কাছে টিস্যু চায়, কিন্তু ঘরে টিস্যু কিনে না, ঘরে ঢিলাগুলো ব্যবহার করে না। মাঝে মধ্যে তবলিগে গেলে, মাদ্রাসায় আসলে দস্তরখানে খাবার খায়, ঘরে চেয়ার টেবিলে বসে খাবার খায়। সুন্নত তরিকায় ডান কাতে দোয়া পড়ে নিয়মিত কয়জন ঘুমায়? সুন্নত তরিকায় ইস্তেঞ্জায় মাথায় টুপি রাখতে পারি কিনা, ইস্তেঞ্জায় যাওয়ার সময় পায়ে স্যান্ডেল রাখতে পারি কিনা, গায়ে জামা রাখতে পারি কিনা, বসার সময় সতর ঢেকে বসতে পারি কিনা। তো সতর বাথরুমে যায়, আবার সতর বাথরুমে যায় তো কাপড় তো বাইরে খুইলেই থুয়ে যায়, আবার সতর বাথরুমে সতর কিভাবে হয়ে যায়? বাথরুমে বসার সময়ও আপনাকে নিচে থেকে কাপড় উঠাইয়া হাঁটু পর্যন্ত উঠাইয়া এইভাবে ধরে বসতে হবে। বুঝেন নাই কথা? আপনার পিছন থেকে উঠাইবেন, সামনের দিক থেকে এইভাবে হাঁটু পর্যন্ত ধরে রাখবেন, পিছন দিক থেকে কোমর পর্যন্ত উঠাবেন, উপর দিক থেকে এইভাবে এই পর্যন্ত ধরে রাখবেন। বেজুর সংখ্যা ঢিলা গুলো ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন। নাই, সুন্নত নাই আমাদের জিন্দেগিতে। মাদ্রাসার ছাত্র আলেমদের মধ্যে যতটুকু আছে, আমরা যারা আলেমদের সম্পর্কে অথবা তবলিগে যে যতটুকু শিখছি, বাকি সুন্নতের আমল আমাদের মধ্যে সেই পরিমাণ নেই। অথচ আমাদের সমাজের কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, নিজেদেরকে সুন্নি দাবি করে। একদল আছে না, নিজেদেরকে সুন্নি দাবি করে, মানে আমরা সুন্নি। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তাদেরকে বলে ওয়াহাবি, আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। আর যারা সারা জীবন সুন্নতের ধার ধারে না, শুধু মিলাদের সময় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, শুদ্ধভাবে দুরূদ পড়তে পারে, শুধু মিষ্টি খাওয়ার জন্য, মিলাদ করার জন্য নিজেদেরকে সুন্নি দাবি করে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সুন্নত তরিকা জীবন যাপন করে, তাদেরকে বলে সুন্নি, ওয়াহাবি। আসলে প্রকৃত আশিক রাসূল সুন্নি কারা? সাহাবায়ে কেরাম ছিলেন আশিক রাসূল, যাদের থেকে রাসূলের সুন্নাত ছুটেনি। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজেতা, রোমের বাদশার রাজ দরবারে দস্তরখানে খাবার খেতে বসছেন। বাদশার আমন্ত্রণে, বাদশার রাজমহলে মেহমান হয়ে খাবার খাইতেছেন সাহাবায়ে কেরাম। খুব ভালোভাবে বুঝেন, হযরত হুযায়ফাতুল ইয়ামানীর হাত থেকে লুকমা পড়ে গেছে, ভাত পড়ে গেছে, খাবার উনি উঠে খাইতেছেন। পাশের সাহাবী কোনে দিয়া দেখাইতেছে, কি করো? এটা বাদশার দরবার, এখানে যদি আমরা খাবার উঠে খাই তো বাদশা আমাদেরকে ছোট লোক মনে করবে, নিচু লোক মনে করবে। আজকের জন্য, আজকে এই মজলিসটার জন্য একটু থাক, খাবারটা ওঠানো দরকার নেই। হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের সাথী ভাইকে বলছেন, আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই আহমকদের কারণে আমার হাবিবের, আমার রাসূলের সুন্নাত ছেড়ে দেব? রাসূল বলেছেন, তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত আছে? পরে যাওয়া খাবার উঠিয়ে খাওয়া সুন্নাত। খাবার উঠিয়ে গিয়েছেন, তারা আশিক রাসূল, তাদের কথা ভাগ বাল্য শুনেছে।
হিংস্র জানোয়ার শুনেছি। আফ্রিকার জঙ্গলে সাহাবায়ে কেরাম গেছেন, রাত্রি যাপন করবেন। বুঝে আসতেছে কথা? তারা আশিক রাসূল ছিলেন। আফ্রিকার জঙ্গলায় হিংস্র জানোয়ার থাকে, রাত্রি যাপন করবেন। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলায় ভাষণ দিয়েছেন, আইয়ুহাল হাশারা ওয়াস-সিবা নাহনু আসহাবি রাসূলিল্লাহ ফারহালু ইন্না নাসিলুন ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনাহু। হে জঙ্গলের হিংস্র জীব জানোয়াররা, নাহনু আসহাবি রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রাসূলের সাহাবী। ইন্না নাসিলুন, আমরা আজ রাত অবতীর্ণ করে জঙ্গলায় থাকবো। ফারহালুন, তোমরা জঙ্গলা খালি করে দাও। ফামা ওয়াজাদনাহু বা'দা কাতালনাহু, এই ঘোষণার পরেও যাদেরকে আমরা দেখতে পাবো তাদেরকে হত্যা করব। তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায়, ভাগ তার বাচ্চাকে কামড় দিয়ে ধরে, সিংহ তার বাচ্চাকে কামড় দিয়ে ধরে, সাপ তার বাচ্চাকে পেঁচিয়ে ধরে, ভাল্লুক তার বাচ্চাকে পেঁচিয়ে ধরে, হাতি তার বাচ্চাকে পেঁচিয়ে ধরে জঙ্গলায় যেখানে সাহাবায়ে কেরাম অবস্থান করবেন সেই জায়গা উন্মুক্ত করে দিয়ে সাহাবায়ে কেরাম রাত্রি যাপনের ব্যবস্থা করে দিয়েছে। তারা ছিলেন আশিক রাসূল, রাসূলের আশিক সাহাবী। তাদের কথা ভাগ ভাল্লুক হিংস্র জানোয়ার শুনতো।